ছিলেন সকালবেলা দুই ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। সেই দুই ফেরেশতা কোথায় গেল? সর্বপ্রথম গেল ইব্রাহিম নবীর বাড়িতে। ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে ইব্রাহিম নবী করেছিল কি জানেন? এটা বড় ঘটনা গো বাপ, অনেক লং টাইম লাগবে, তো সংক্ষেপে বোঝার জন্য বলি, এসব শোনার লোক তো কম না। এটা কথা ইজদাকাল আলী গেপাকালু সালামা 26 নম্বর পারার শেষ পৃষ্ঠার এই আলোচনা। ইব্রাহিম নবী কোনোদিন বিনা মেহমানে খেতেন না। একদিন করেছেন কি, খাবার দিয়েছেন, ওনার স্ত্রীর নাম হলো তার সারা। ইব্রাহিম নবীর দুই স্ত্রী, একজনের নাম সারা, একজনের নাম হাজেরা। হাজেরা হলো বাঁধি, পরে তাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। সারাকে নিয়ে একটা ব্যাপক ঘটনা আছে, এর মধ্যে বুখারীর হাদিস আছে। যাই হোক, তো সারা ওনার 90 বছর বয়স, আর ইব্রাহিম নবীর বয়স তখন 99 বছর। ইব্রাহিম নবীর বয়স তখন 99 বছর, আর সারার বয়স তখন 90 বছর। তো সারার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তখন করেছে কি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ফেরেশতা পাঠালেন। তো ইব্রাহিম নবী বিনা মেহমানে কোনোদিন খেতেন না। তো অনেক বেলা হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না, একে তাকে ধরছে, ভাই চল্লা খাবি আমার বাড়িতে। সকলেই বলে আমরা খেয়ে এসছি। তো দুইজন ফেরেশতা এসছে। আসার পরে ইব্রাহিম নবী প্রথম বুঝতে পারেনি যে এরা ফেরেশতা, মনে করেছে অচেনা দেশের মানুষ। বলছে ভাই আসুন, তো বলে চলুন, বলে গিয়ে খেতে বসছে। বাড়িতে গিয়েছে, যাবার পরে ইব্রাহিম নবী করেছেন কি বিইজলিন সামিন, আয়াতটা বিইজলিন সামিন, সামিন মানে হচ্ছে ভুনা, আর ইজলুন মানে বাছুর। তো বাছুরটাকে ভুনা জবাই করে দিয়েছে। সারা তাড়াতাড়ি করে কেটে রুটি টুটি তৈরি করে আর দিচ্ছে। যখন দিয়েছে, ফেরেশতারা তো খায় না, চুপ করে বসে আছে। তখন ইব্রাহিম নবী বলছে ভাই আমার স্ত্রী না একটু বয়স্কা মেয়ে ছেলে, তো বেচারা কাজ করতে একটু দেরি হয়ে গেছে, ভাই খাবার দিতে দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না। তখন ইব্রাহিম নবীকে দুই ফেরেশতা বলছে কি, ইয়া ইব্রাহিম আমরা মানুষ নই। বলে কে? আমরা হলাম আল্লাহর দুই ফেরেশতা। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি আপনার খালাতো ভাই লূত নবী, ওই জায়গায় যাচ্ছি ওকে ধ্বংস করার জন্য। লূত নবীকে বলবো উনি ওনার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে যেন বাইরে বেরিয়ে আসে, আর ওখানে ধ্বংস করে দেবো। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমি লূত। যাই হোক, তো এই পরের পৃষ্ঠায় তো এবারে বলে এখানে বলছে আমরা যাবার পথে আপনি মেহমান ছাড়া তো খান না। তা আল্লাহ পাক বললেন আমার খলিল ইব্রাহিম এখনো খায়নি, তোমরা দুজনে গিয়ে ওর সামনে খাবার জন্য বসো। বসলে তারপরে ও খাবে। আর একটা সুসংবাদ দিয়েছো কি, অবশ্যরুহু বিগুলামিন আলীম, একটা সন্তানের সুসংবাদ দেবে, তার নাম হলো ইসহাক নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবারে লূত নবীর স্ত্রী ওয়াইলা নবীর বিরুদ্ধে চারণ করলো। তবে নবীদের স্ত্রী এখনো জেনাকারী ছিল না, এটা যেন ভাববেন না। জেনাকারী ছিল না, কিন্তু জেনা করতো না, ওই ওদের পক্ষ নিয়ে কথা বলতো লূত নবীর স্ত্রী। আর নূহ নবীর স্ত্রীর অবস্থা কি ছিল? নূহ নবীর স্ত্রী ছিল ওয়াহিলা। সে করতো কি, নূহ নবীকে পাগলা বলতো। কি বললো? পাগলা। স্বামীকে বলতো হুয়া মাজনুন, একটা পাগলা, ওর কথা শোনো না। গ্রামের লোকদের বলতো এই ওর কথা শোনো নি, মানে পাগলা লোক। ওই জন্য একটা কথা আছে জানবেন, পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, পীর মানে না গরু। শুনে নিন, তুমি কত বড় আলেম লোকে দেখবে, যত বড় আলেম হও না কেন, গ্রামের লোক কোনোদিন তোমাকে বড় আলেম বলে মানবে না, বলবে অমুকের বেটা। ঠিক না ভাই? ঠিক। পীর মানে না গা, পীর মানে না মা, তুমি কত বড় আলেম, তোমার মার কাছে তুমি ছেলে। ঠিক না ভাই? ঠিক। তাহলে পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, জুরু মানে বউ। বউ কোনোদিন কাউ স্বামী যত বড় আলেম হোক, পিসা হোক না কেন, বউ কোনোদিন পিসা বলে মানবে না। আমার স্ত্রীকে যদি আপনারা গিয়ে বলেন অভিযান মারুফ ভাইয়ের ওয়াজ খুব ভালো লাগে, আমার স্ত্রী কি বলবে জানেন? ও ভাই ও মালটা কি জিনিস আমি ভালো জানি। ঠিক না? ঠিক। বাস্তব কথা তো। চলেন, আসলে এইসব ওয়াজ শোনার লোকই কম। ঠিক না? ঠিক। এসব ওয়াজ শুনতে গেলে 3-4 ঘন্টা সময় লাগে গো বাপ। তো আপনারা বোরিং বোধ হয়ে গেছেন, আমি কিন্তু বোরিং বোধ হইনি, আল্লাহ শুকর। বাবা চলেন অন্তত সূরাটা শেষ করে দিই বাবা। এবার আসছি, পীর মানে না গরু। ঘুতনো গরু হলে কত বড় পীর সাহেব দেখবে না, দেবে ঘুতিয়ে 12টা বাজিয়ে। চলুন, তো নূহ নবীর স্ত্রী উনি বলতেন হুয়া মাজনুন। নূহ নবী 950 বছর বেঁচে ছিলেন, মনে রাখবেন। 950 বছর নূহ নবী বেঁচে ছিলেন, আর ইব্রাহিম নবী 195 বছর বেঁচে ছিলেন, মনে রাখবেন। তো এই দুটো নবীর স্ত্রী কি করলো? দুইজন স্ত্রী দুইজন নেক বান্দার ঘরেই ছিল।
কানাতা তাহতা আবদাইনি, আমার দুই বান্দার ঘরে ছিল, সালিহাইনি, দুই বান্দার নেক বান্দার ঘরে ছিল, ফাখানাতাহুমা, দুজনেই দুজনের সাথে খেয়ানত করেছে। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আর এই দুই মহিলাকে আমি জাহান্নামে প্রবেশ করে দিলাম। এবার আছে আর দুটো আয়াত আছে গো বাপ, 10টা আয়াত শেষ, দুটো আয়াত আছে। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মুরআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দ্বিতীয় নম্বর উদাহরণটা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন মেয়ে ছেলেরা, তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি, ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিচ্ছি। ওই দুটো মেয়ে ছেলে মুমিনের ঘরে থেকে তারা হলো কি জাহান্নামী, আর এই দুজন মেয়ে ছেলে, একজন মেয়ে ছেলে কাফেরের ঘরে হয়ে কাফেরের স্ত্রী হয়ে এসে হলো জান্নাতি। কিছু বুঝতে পারছেন? তাই আল্লাহ পাক বললেন, ফেরাউনের স্ত্রী নাম হলো তার আসিয়া বিনতে মাযাহিম, মাযাহিমের কন্যা আসিয়া, তিনি করলেন কি, ঈমান আনার কারণে তার প্রতি অত্যাচার বাড়িয়ে দিল ফেরাউন। ওমারিয়াম ইবনাতা ইমরান আল্লাহ পাক বলছে, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। সেই সময় আসিয়া কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে বলল, গো আল্লাহ, আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দিন জান্নাতি, আর ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউনের কবল থেকে, ওর কাজকর্ম থেকে আমাকে নাজাত দান করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, অত্যাচারী কওম থেকে আমাকে আপনি হেফাজত করুন। প্রচুর অত্যাচার করতে ফেরাউন। ওই স্ত্রী যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম এমন একটা ধর্ম না যেটাকে গ্রহণ করতে গিয়ে প্রথম জীবনে মানুষের যে কষ্ট হয়েছে, সেই কষ্টগুলো শুনলে অবাক হয়ে যাবেন, ইসলাম গ্রহণ করার কারণে তাদের মনিবরা মালিকরা এত অত্যাচার করেছে, বেলাল থেকে শুরু করে, খব্বাব থেকে শুরু করে, আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়া থেকে শুরু করে, কার কথা বলবো আপনাদের কাছে, কল্পনার বাইরে। শেষ আয়াত, ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। এখানে একটু আলোচনা আছে, 2-5 মিনিট আলোচনাটা হলে অসুবিধা আছে? আলোচনাটা শুনে নিন ভালো করে। মারিয়াম বলে একজন মেয়ে ছেলে ছিল, শুনে নিন। মারিয়াম নাম শুনেছেন? ঈসা নবীর মা। মারিয়ামের মায়ের নাম ছিল হান্না, মারিয়ামের বাপের নাম ছিল ইমরান। মা বোনেরা খুব ভালো করে ঘটনাটা শুনে নিন, খুব মজার ঘটনা। তো মারিয়ামের মা আল্লাহর কাছে একটা মান্নত করেছিল, ওগো আল্লাহ, যদি আমার কোনো সন্তান দান করো, সেই সন্তানটাকে জেরুজালেমে একটা মসজিদ আছে, মসজিদুল আকসা, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধ হচ্ছে, যে মসজিদ কেন, ওই মসজিদের খাদেম বানিয়ে দেবো। তো এখন করেছে কি, কিছুদিন পর মরিয়ম জন্মগ্রহণ করেছে। মরিয়মের মা আল্লাহকে বলছে, আল্লাহ, এ তো মেয়ে ছেলে হয়েছে, মেয়ে চলাইছে জাকারুকাল উনসা, মেয়ে ছেলে তো বেটা ছেলের সমপরিমাণ হতেই পারে না, তা কি করে মসজিদের সেবা যত্ন করবে? তো যাই হোক, মান্নত যখন করেছি, মান্নতকে পূরণ করতে হয়, মান্নাত পূরণ করবেন, নইলে ফেসে যাবেন, মান্নত পূরণ করতে হয়। তো উনি করলেন কি, মারিয়ামের মায়ের দুলা ভাই মানে মারিয়ামের খালু, তাই তো নাকি? মারিয়ামের মায়ের দুলা ভাই মানে মারিয়ামের খালু, নাম হলো তার জাকারিয়া নবী। জাকারিয়া নবীর কাছে গিয়ে বললেন, দুলা ভাই, আমি একটা মান্নত করেছিলাম, যদি আল্লাহ কোনো সন্তান দান করে, সেই সন্তানটাকে আমি এই মসজিদের খাদেম বানিয়ে দেবো। তো মেয়ে ছেলে হয়েছে, আপনার কাছে দিয়ে গেলাম, যেটা ভালো হয় করুন। তো জাকারিয়া নবী করলেন কি, উনি মসজিদের পাশে একটা ঘর তৈরি করে দিলেন, দিয়ে বললেন, মারিয়াম, তুমি এই ঘরে থাকবে মা, আর যখন শরীর ভালো থাকবে মসজিদে একটু ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসবে। বহুদিন থাকলেন। হঠাৎ একদিন আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়েছে। জিব্রাইলকে মারিয়াম তখন দেখেনি। মা বোনরা ভালো করে শুনে নিন, জিব্রাইল তখন দেখেনি, এই মারিয়াম তখন জানে না জিব্রাইলটা কে। তো এবারে জিব্রাইলকে দেখেই অবাক, বিশাল আকৃতি, তো বলছে, মান আনতা, কে আপনি? তখন জিব্রাইল বলছে, আমরা জিব্রাইল। বলছে, মানু হুয়া জিব্রাইল, জিব্রাইলটা আবার কে? বলছে, আমি হলাম সেই ফেরেশতা, আল্লাহর ওহী নিয়ে নবীদের কাছে আসি। তো উনি তখন বলছে, আসে গেল।
বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন মারিয়াম, মেয়েদের একটা অভ্যাস কি জানেন, আমার মা বোনরা খারাপ ভাববেন না, একদম বাস্তব কথা বলছি। মেয়েদের একটা অভ্যাস হলো, দেখবেন কোন লোক যদি মারা যায় আর তার যদি 3টে মেয়ে থাকে কি একটা মেয়ে থাকে, ওই মেয়েটা মরা বাপের পাশে বসে বসে কাঁদবে, কাঁদতে 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 লোককে কি, মেয়েদের কি বলবে জানেন, আল্লাহ আমার বাপটা দেখতে পেলো, আর কারো বাপ দেখতে পেলনি। ঠিক না বেটি? আরে ভাই, মরবে তো সকলেই, মানে ও বলতে চায় যে আমার বাপটা কি আল্লাহ দেখতে পেল। এটা বাস্তব, মেয়েদের একটা অভ্যাস কথা, মা বোনরা, এটা ঠিক না। তো মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ পৃথিবীতে আর মেয়ে পেলে না, আমাকেই পেলে। তখন আল্লাহ বলছে, মারিয়াম তোমার দ্বারা একটা পৃথিবীতে ইতিহাস গড়তে চাইছি, আমি যা বলছি মারিয়াম তাই শোনো। চুপ। কিছুদিন পর পেটে বাচ্চা যখন প্রসব বেদনা উঠেছে মারিয়ামের, তখন মারিয়াম করেছে কি, আল্লাহকে বলছে, আল্লাহ এখানে কোনো মেয়ে ছেলে কেউ নেই আমার পাশে, মা দাদি নানি কেউ নেই, কোথায় যাব? আল্লাহ বলছে, কারোর দরকার নেই, তুমি সোজা ওই খেজুর গাছটার তলায় চলে যাও। খেজুর গাছ আছে একটা, খেজুর গাছ। তো খেজুর গাছের শিকড়গুলো বার হয়ে থাকে, জানেন তো বাবা? এই শিকড় বলে তা নাকি, বোঝো তো এরা? ওই শিকড়গুলো বার হয়ে থাকে।